বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেছেন, গত 10 থেকে 15 বছরে যত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটি ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল এবং আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল। বুধবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। বলেন, কম বেশি নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় গিয়েছেন, দেখেছেন কিভাবে স্থানীয়রা রাজনৈতিক শক্তিটাকে প্রয়োগ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে তাদের তাবেদার হিসেবে রাজনৈতিক শক্তির মতো ব্যবহৃত হয়েছে, কিভাবে মানুষজনকে হয়রানি করেছে, নিপীড়ন ও হত্যা করেছে, কখনো কখনো ধর্ষণের ঘটনাও ঘটেছে। এগুলোর কোনোটারই কিন্তু বিচার হয়নি। ডায়াসপোরা অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক সত্য, ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। জ্যোতির্ময় বড়ুয়া বলেন, রামুর ঘটনায় 19টি মামলা হয়েছিল। একটির বাদী পরবর্তী সময়ে মামলা উত্তোলন করে নিয়েছিল। 18টি মামলা এখনো চলমান। 2012 সালে ওই ঘটনায় পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত বলেছেন কিছু হয়নি, অধিকতর তদন্ত লাগবে। পরে বিচারিক তদন্তে 198 জনের নাম এসেছিল, যাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে হয় স্বেচ্ছাসেবক লীগ, না হয় যুবলীগ, না হয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত। বিচারিক তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল হলেও প্রকাশ হয়নি। রিট এখনও নিষ্পত্তি হয়নি। রামুর ঘটনার এখনও বিচার হয়নি। গত 15 বছরে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল।